ভিজা। আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন আজকে কি কাজ নিয়ে হাজির হয়েছি। কত পরিমাণ বিচির বা পোয়াল বৃষ্টির পানিতে পচে রাস্তার ওপর কিভাবে পড়ে আছে এবং কতটা ঝুঁকিপূর্ণ অবস্থা আছে। আজকে যিনি বা যে পোয়াল রাখছিল, আজকে সরাসরি তার কাছে গেছি, পাশে চায়ের দোকানদার। ওনারা জিজ্ঞাসা করছি আপনি কেন রাখছেন। উনি প্রথমে ইতস্ত বোধ করছিল এবং প্রথমে আমি বললাম যে না, আমি চলে এখান থেকে যাবো না, আপনি এখানে আসুন, আপনার দিয়ে পরিষ্কার করাবো। যাক, অবশেষে উনি প্রথম ইতস্ত বোধ করছিল, অনেকে অনেকভাবে মনে করছিল হয়তোবা। তো যাই হোক, ওনাকে ভালো করে বোঝানোর পর উনি নিজেই আর কি কাজটা করতে বাধ্য হলেন এবং তিনি পরিষ্কার করলেন। তার সাথে আমিও একটু কাজ করলাম, কারণ উনি একা করলে, কারণ আমি এখানে দাঁড়াই থেকে বারবার বলছিলাম যে আমি কাজ করব, আপনি এসে অবশ্যই করবেন। আপনি যেহেতু রাখছেন সেটা করে দেওয়া যান, এটা মানুষের জন্য রিস্ক। ওনাকে আমি অনেকবার বোঝানোর পরে যাই হোক, উনি সম্পূর্ণরূপে আমার সাথে কাজটা করেছে। এটা ভালো লাগলো যে মানুষের বিবেকবোধ এভাবেই যদি জাগ্রত হয় এবং মানুষ যদি এভাবে সচেতন হয়, তাহলে এই রকম বিপজ্জনক রাস্তার পাশে এবং হাইওয়ে রাস্তার পাশে কখনো এইরকম ভাবে বিসিলি পল রাখবে না, যেটা পিছলায়। দেখুন, এতগুলো পরিষ্কার করছি, তারপরও কাদাতে কিভাবে রাস্তার উপর পিছলা অবস্থায় আছে, যা খুবই ঝুঁকিপূর্ণ। দেখুন, কিছু দূর যে এই কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কে এই জোরপুকুরিয়া টু তিরাইলে মাঝখানে অনেক ধানের ক্ষেত আছে, যেখানে সবসময় এরকম ময়লা থাকে। এরাও একটু পরিষ্কার করছি, আবারও এই ধরনের ময়লার সম্মুখীন হয়েছি। দেখুন, এগুলো প্রচুর পরিমাণে ময়লা, বৃষ্টির পানিতে ভিজে কি একটা অবস্থা, একদম মনে হচ্ছে আবর্জনা স্তূপ পড়ে আছে। তো এই কাজগুলো করতে যে আমার অনেক রিস্ক হচ্ছিল, কারণ কখন কোন যানবাহন কিভাবে চলাচল করে তা আসলে বলা যায় না, কারণ এটা হাইওয়ে রিস্ক। তারপরেও ঝুঁকি নিয়ে হলো এই কাজগুলো করতেছি সাবধানতার সাথে, কারণ এখানে একটা ছোটখাটো দুর্ঘটনা হতে পারে বড় দুর্ঘটনার শিকার। এই জন্য ঝুঁকি নেওয়া হলো আমাদের উচিত এই সচেতনভাবে কাজ করে। দেখুন কত পরিমাণ ময়লা কিভাবে পচে গেছে। আর একটু যদি বৃষ্টি হতো তো এই জায়গাটাতে, এই রাস্তাতে, এই সাইডে যাওয়াই কষ্ট হয়ে যেত এবং অনেক ঝুঁকি থেকে যেত। যাই হোক, শেষমেশে আমরা আহ, সর্বোচ্চ দিয়ে আমি নিজে একা একা কাজটি করার চেষ্টা করছি। আপনারা দেখুন কাজটা কিভাবে করলাম এবং সর্বশেষ পর্যন্ত দেখতে থাকুন। এই কাজটা করার সময় আমার অনেক রিস্ক ছিল, কারণ এই রাস্তা দিয়ে অনেক রকমের ভারী যানবাহন চলাচল করছিল। জানেন, একটা হাইওয়ে মহাসড়ক এবং সামনে স্কুল আছে এবং পিছের দিকে একটা কলেজ আছে, যেখানে এই রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবসময় ঝুঁকিপূর্ণ, কারণ স্কুলের বাচ্চারা তো আসা যাওয়া করে। তাছাড়া এই জায়গাটা যখন স্কুলের বাচ্চা এবং কলেজের মানুষরা আসা যাওয়া করে, ছেলেপুলে, তখনই এই জায়গাগুলো আরও বেশি জনবহুল হয় এবং বিচিলিগুলো পৌঁছে আরও বেশি ঝুঁকির সম্মুখীন তৈরি করে। যাই হোক, এই সামনের অংশটা শেষ করে তারপরে যে অংশটা ছিল সেটাও আমরা শেষ করেছি। কাজ করতে গেলে অনেক রিস্ক ছিল, দেখুন কি কত পাশ দিয়ে অনেক বড় বড় যানবাহন যাচ্ছে। তারপরেও সর্বশেষ কাজটাকে সুন্দরভাবে করার চেষ্টা করেছি এবং পাতা দিয়ে, ঝাড়ু দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে দিয়েছি। তো শেষমেশ বলে রাখি যে দোকানদার যিনি ছিলেন, ওনাকে বোঝানোর পরে উনি আমার সাথে যে কাজটা করছেন, এজন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। যে মানুষ এইভাবে যাতে মানুষকে বোঝানো যায় এবং বুঝিয়ে যাতে কাজটা সম্পূর্ণরূপে সমাধান করা যায়, এভাবেই যাতে আমি নিজেও করতে পারি এবং 5টা মানুষকে সচেতনতা করতে পারি, এই লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করে যাব এবং কাজ করে যাচ্ছি মানুষের সেবা এবং দেশের জন্য, দেশের সেবার জন্য যতটুকু সম্ভব নিজের সামর্থ্য এবং শক্তি অনুযায়ী কাজ করে যাচ্ছি। আপনাদের যাদের এই ধরনের কাজ ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।